আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটি হচ্ছে এসএসসি ২৫ ব্যাচের জন্য। অর্থাৎ যাদের ১০ তারিখ থেকে পরীক্ষা। তোমাদের পরীক্ষার মাঝে আর ১ দিন সময় আছে। তো যাই হোক, তোমরা দীর্ঘ ২ বছর ধরে প্রস্তুতি নিচ্ছ এসএসসি পরীক্ষার জন্য। অবশেষে তোমাদের কাঙ্ক্ষিত পরীক্ষাটা এসে যাচ্ছে। কিন্তু একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে তোমরা যতই ভালো প্রিপারেশন নাও না কেন, কয়েকটা বিষয় যদি তোমরা খেয়াল না করো, তাহলে কিন্তু ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও তোমাদের পরীক্ষাটা খারাপ হয়ে যেতে পারে বা আশানুরূপ নাও হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের কিছু জিনিস ফলো করতে হবে বা কিছু ইনস্ট্রাকশন মেনে চললে তোমাদের প্রিপারেশনটা যেরকম নিয়েছো ওই প্রিপারেশন থেকেই বেশ ভালো একটা পরীক্ষা দেওয়া কিন্তু পসিবল হবে। তো এইজন্য ভিডিওটি যতটুকু সময় ধরে হয় একটু মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবে। ১ম যে আমার পরামর্শটা থাকবে সেটা হচ্ছে যে গুজবে কান না দেওয়া। গুজবে কান না দেওয়া বলতে তোমরা এখন দেখবা যে যেহেতু একটা দীর্ঘ সময় পার করার পর করোনা, তারপরে আবার একটা আন্দোলন এরকম পার করার পর আমাদের এসএসসি ২৫ ব্যাচের যে পরীক্ষাটা হচ্ছে, তাদের অনেকের এ ধরনের ধারণা আছে যে পরীক্ষা হয়তোবা ১ মাস পিছাবে বা কিছুদিন পিছাবে বা পরীক্ষা আবার স্থগিত হবে কিনা। তো এই ধরনের যে চিন্তাভাবনাগুলো আছে, এই চিন্তাগুলা এট লিস্ট এই সময়ে এসে এই চিন্তাগুলা মাথায় আনিও না। এই চিন্তাগুলা এই সময়ে মাথায় আনা যাবে না তো। দ্বিতীয়টা হচ্ছে যে একদম নতুন কিছু না পড়া। অর্থাৎ দেখো তোমরা কিন্তু ২ বছরের মতো পড়ালেখা করছো। তো এই যে একটা দীর্ঘ সময় পড়ালেখা করার পর তোমরা যা শিখছো ওগুলার মধ্যেই কিন্তু ইনশাআল্লাহ সব কোয়েশ্চেন গুলো আসবে। তো তাই জন্য নতুন কোনো বিষয়ের প্রতি এখন আবার জোর দিয়ে একদম নতুন জিনিস পড়া শুরু করবা, এই ভুল করতে যেও না। এই ভুল তোমাদের করা যাবে না। ৩ নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে যে পরীক্ষার দিন, তারিখ এবং সময় খেয়াল করা। এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো তোমার কোন দিন, কোন পরীক্ষা, কোন বারে, কয়টার দিকে পরীক্ষা এটা কিন্তু জানা দরকার। কেননা দেখো তোমার যদি একদিন বাংলা পরীক্ষা থাকে, তুমি যদি ইংরেজি পড়ে যাও তাহলে কিন্তু পরীক্ষা তুমি যতই প্রিপারেশন ওই বিষয়টা তোমার একটু ভালো থাক কিন্তু তুমি তো ভালো পরীক্ষা দিতে পারবে না। এইজন্য তোমাকে পরীক্ষার দিন, তারিখ এবং সময় এগুলোর প্রতি খেয়াল রাখতে। ৪ নাম্বার যে কথাটা আছে সেটা হচ্ছে যে প্রশ্নের উত্তর প্রদানের পদ্ধতি আগে থেকে ঠিক করা। দেখো তোমাদের ১০ তারিখে সম্ভবত বাংলা ১ম পত্র পরীক্ষা। তো এই ধরনের যে পরীক্ষাগুলো আছে এগুলো তুমি কিভাবে উত্তর করবা? তোমার প্রতিটা সৃজনশীলের জন্য কতটুকু সময় দিবা? সৃজনশীলের ক নাম্বার কতটুকু লিখবা, খ নাম্বার কতটুকু লিখবা, ঘ নাম্বার কিভাবে লিখবা? এগুলো আগে থেকেই ঠিক করে রাখা। এজন্য তোমরা কিন্তু তোমাদের স্কুলে, কোচিং সেন্টারে বিভিন্ন জায়গায় পরীক্ষাগুলো দিছো। তো সেইখানেই যেভাবে তোমরা প্র্যাকটিসগুলো করছো ঐরকম করেই করবা এবং টাইমটার দিকে খেয়াল রাখবা। যেহেতু ১ম দিনেই বাংলা পরীক্ষা এবং বাংলা পরীক্ষায় সবচেয়ে যেটা আ সমস্যা করে দাঁড়ায় বা সমস্যা হয়ে দাঁড়ায় সেটা কিন্তু সময়। তুমি লিখতে থাকবা দেখবা যে তোমার লেখা শেষ হচ্ছে না কিন্তু টাইম শেষ হয়ে গেছে। এইজন্য এই ধরনের যাতে ভুল না হয় তার জন্য তোমাকে যে উত্তর প্রদানের যে পদ্ধতি, তুমি কতটুকু লিখবা, কিভাবে লিখবা, কত পেজ লিখবা, কত সময় ধরে লিখবা, এগুলো তুমি আগেই ঠিক করে রাখবা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন রাত জেগে না পড়া। অনেকেই আছে যারা পরীক্ষার আগের দিন একদম মনে করো যে ২টা ৩টা পর্যন্ত পড়ালেখা করে পরে পরীক্ষা দিতে যায়। তো এটা করা উচিত না। দেখো তুমি ২ বছর ধরে প্রায় পড়ালেখা করছো এবং ২ বছর ধরে পড়ালেখা করার পর তুমি একটা ৩ ঘন্টার পরীক্ষা দিতে যাবা। তো ৩ ঘন্টার পরীক্ষা দিতে যে তুমি যাবা সেইখানে তোমার প্রিপারেশনটা তো তুমি নিছোই একটা বিশাল সময় ধরে। ওই ৩ ঘন্টা তোমার বেস্ট আউটপুট দেওয়ার জন্য তোমাকে একটু তো রিল্যাক্স হয়ে যাওয়া উচিত। তো এইজন্য আগের দিন রাতে তুমি যদি রাত জেগে পড়ালেখা করো তাহলে হতে পারে তোমার প্রিপারেশন হয়তোবা ভালো কিন্তু সেই মুহূর্তে যখন তুমি পরীক্ষা দিবা তখন তোমার মাথা কাজ নাও করতে পারে। এইজন্য তুমি অবশ্যই পরীক্ষার আগের দিন রাত জেগে পড়বা না। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে প্রয়োজনীয় কাগজ ও জিনিসপত্র এর যে চেকলিস্ট এটা তৈরি করা। দেখো পরীক্ষার চিন্তাতে অনেক সময় হয় কি আমাদের প্রয়োজনীয় কাগজপত্র বা জিনিসপাতি এগুলো আমরা পরীক্ষায় নিয়ে যেতে ভুলে যাই। তো এইজন্য তুমি চাইলে আজকেই একটা চেকলিস্ট তৈরি করতে পারো যেখানে তোমার প্রয়োজনীয় যে জিনিসপাতি যেমন তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, তোমার কলম, কয়টা কলম নিবা, কলমগুলো আগে থেকেই যাতে লেখার অবস্থায় থাকে, একটা রানিং কলম থাকে। তারপর তোমার স্কেল বা রুলার যেগুলো লাগে, এই জিনিসগুলো তুমি আগে থেকে একটা চেকলিস্ট তৈরি করতে পারো এবং পরীক্ষার আগের দিন কিন্তু তুমি ওইটা দেখে চেকলিস্টে মিলাই তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য একটা সুন্দরভাবে একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবা। এরপরে যেটা সেটা হচ্ছে নির্ধারিত সময়ের পূর্বেই কেন্দ্রে পৌঁছায়। এটা হচ্ছে তোমার পরীক্ষার দিন। দেখো পরীক্ষার দিন তোমার যে কয়টার দিকে পরীক্ষা হবে তার ৩০ মিনিট আগেই তোমাকে উপস্থিত হতে বলা হবে। তুমি চেষ্টা করবা যে তারও একটু আগে যাওয়ার। কেন ওই দিনটা তোমার যেহেতু ১ম দিন, ওইদিন তোমার সিটটা কোথায় পড়ছে সেটা খোঁজা লাগবে। আবার কেন্দ্র যদি নতুন হয় তাহলে আরো একটু ঝামেলা হতে পারে। তো এইজন্য একটু আগে যাবা। যাতে করে তুমি একটা তোমার সিটটা সুন্দর মতো পাও। সিটের আশেপাশে যে সমস্যাগুলো যদি থাকে যেমন বেঞ্চ অনেক সময় দেখা যেতে পারে একটু ভাঙ্গা বা অন্য কোনো অবস্থায় থাকতে পারে। তো সেইগুলো তুমি তোমার যে স্যাররা তোমার দায়িত্বে থাকবে তাদের সাথে আলাপ আলোচনা করে তুমি একটা কিন্তু
পরীক্ষা শুরুর আগেই একটা ভালোভাবে একটা ব্যবস্থা তুমি করে নিতে পারবা। কিন্তু তুমি যদি তাড়াহুড়ো করে যাও তাহলে দেখবা যে তোমার ওই ছটফটানিতে তোমার পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তো এই ভুলটা করবা না। এজন্য নির্ধারিত সময়ের পূর্বেই তুমি কেন্দ্রে পৌঁছে যাবা। তো এই তো গেল হচ্ছে পরীক্ষার আগের মুহূর্তের প্রস্তুতি। এখন আমরা দেখব যে পরীক্ষার কেন্দ্রে আমাদের প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত। পরীক্ষার হলের ক্ষেত্রে আমাদের কয়েকটা টিপস যদি আমরা ফলো করি তাহলে আমাদের পরীক্ষাটা আরেকটু ভালো হবে। সেটা হচ্ছে যে ১ম হচ্ছে যে তোমাকে বেশি টেনশন করা যাবে না। এমনিতেই পরীক্ষা আসলে একটা টেনশন থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অতিরিক্ত টেনশন করলে দেখবা যে জানা জিনিস ভুলে যাবা, আবার লিখতে গেলে হাত কাঁপবে, মানে একটা বাজে অবস্থা তৈরি হবে। ফলে তুমি যতটুকু জানতা অতটুকু লিখে আসতে পারবে না। তাই জন্য পরীক্ষার হলে বেশি টেনশন করা যাবে না। নাম্বার ২ হচ্ছে যে খাতা পাওয়ার পর রোল রেজিস্ট্রেশন ভালো করে পূরণ করা। অর্থাৎ এইখানে কিন্তু তোমার একটা খাতার তোমার পরিচয়টাই হচ্ছে তোমার রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর। তো এইটাতে কোনোভাবেই যেন ভুল না হয়, এজন্য এটা একদম সুন্দরভাবে খেয়াল করে পূরণ করবা। এটা তোমরা আগেও বিভিন্ন জায়গায় প্র্যাকটিস তো করেই আসছো। তো সেইভাবে তোমরা সুন্দরভাবে পূরণ করো। ৩ নাম্বার যেটা সেটা হচ্ছে যে সহজ বিষয় দিয়ে শুরু করা। দেখো, একটা সৃজনশীল বা যেকোনো একটা প্রশ্ন সব যে তোমার একদম জানা থেকেই আসবে তা তো না। একটু ঘুরে পেঁচাই আসবে। এটাই তো পরীক্ষা, তাই না? তো এগুলোর মধ্যে যেটা তোমার সহজ, মানে যেটা তুমি সুন্দরভাবে উত্তর করতে পারবা, তুমি একদম রিল্যাক্সে লিখতে পারবা ভালোভাবে। তো সেইটা দিয়ে তুমি শুরু করবা। যাতে করে তোমার ফার্স্ট যে লেখাটা সেটা সুন্দর থাকে, প্লাস কোনো কাটাকাটি যাতে বেশি না হয়। তো এইদিকে খেয়াল করে তুমি সহজ বিষয় দিয়ে শুরু করবা। ৪ নাম্বার যেটা সেটা হচ্ছে এক্সট্রা পেজ নিলে তার নম্বর দিয়ে রাখা। যেহেতু ১ম দিনের যে পরীক্ষা এটা হচ্ছে বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষায় কিন্তু এক্সট্রা পেজ অনেক নিতে হয়। তো সেইখানে তুমি অবশ্যই এক্সট্রা পেজ নিলে নম্বর দিয়ে রাখবা। নয়তো তোমার এক্সট্রা পেজ যদি ওলটপালট হয়ে যায় তাহলে কিন্তু একটা আলাদা ফালতু রকমের একটা অবস্থা হয়ে যাবে। কারণ হচ্ছে সেই মুহূর্তে তোমার একটার ক নাম্বার আরেকটার খ নাম্বার হয়ে যাবে। আবার আরেকটার গ নাম্বার আরেকটার ঘ নাম্বার হয়ে যাবে। এরকম যদি না হয়, এজন্য তুমি এক্সট্রা পেজ নিলে তাতে নম্বর দিয়ে রাখবা। ৫ নাম্বার হচ্ছে ঠান্ডা মাথায় পরীক্ষা দেওয়া। দেখো, পরীক্ষা তো পরীক্ষায় টেনশন হালকা থাকবে। তারপর হচ্ছে স্যার ম্যাডামদের অন্যান্য যে একটা সমস্যা যদি থাকে তো সেটাও থাকবে। সব মিলে পরীক্ষার বিষয়টা একটু ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। যদি ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারো, তাহলে প্রিপারেশন যদি একটু খারাপও থাকে তাও একটা ভালো পরীক্ষা দিয়ে কিন্তু আসা যায়। এরপর যেটা লাস্ট সেটা হচ্ছে যে বিগত পরীক্ষা নিয়ে চিন্তা না করা। এখন তোমরা যে নতুন যে পরীক্ষাটা দিবা, বাংলা পরীক্ষা যদি ১ম পত্র দিয়ে দাও, এরপরের দিন ২য় পত্র। তো ১ম পত্র দেখো, ভালোর কিন্তু আসলে শেষ নেই। তুমি ভালো পরীক্ষা বললে ভালো পরীক্ষার আসলে ডেফিনিশন হয় না। একজনের কাছে মনে করো 99 পাওয়া ভালো, আরেকজনের কাছে ৯০ পাওয়া ভালো, আরেকজনের কাছে এ প্লাস পাওয়া ভালো, আবার কারো কাছে পাস করাই ভালো। তো এখন ভালোর কিন্তু শেষ নেই। এখন এই ভালো পরীক্ষা ভালো হলো না খারাপ হলো এই টেনশন নিয়ে যদি থাকো, তাহলে দেখবা যে পরের পরীক্ষাগুলোতে আর কনসেনট্রেশন থাকবে না, আর পরের পরীক্ষাগুলো তখন খারাপ হয়ে যাবে। এইজন্য বিগত পরীক্ষা নিয়ে কোনোভাবেই যাতে টেনশন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সব মিলে এই যে টিপস গুলো এখানে শেয়ার করলাম, এগুলো যদি ফলো করতে পারো তাহলে আশা করা যায় প্রিপারেশন যেরকমই আছে ওইখান থেকে একটা ভালো পরীক্ষা দিতে পারবে এবং একটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।